অসহায় এবং অসুস্থ একজন মানুষকে নিয়েও ব্যবসা। আপনারা ইতিমধ্যে জানেন কিশোরগঞ্জের এক ছেলে, নাম হচ্ছে ভয়েস অফ সাইদ। উনি গুরুতর অসুস্থ। আলহামদুলিল্লাহ তার ফান্ডা কারেকশন সম্পূর্ণ হয়েছে, কিন্তু এই ফান্ডিংয়ে অনেক রকম কথা, অনেককে অপমান, অনেককে অপদস্থ, অনেকেই ভিউ ব্যবসা, তো বিভিন্ন কিছু কোনো এর মাধ্যমে হয়ে গেছে। তো এখানে গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের মাঝে শেয়ার করি। আপনারা দেখছেন হয়তো যে কিবরিয়া ভাইয়ের সাথে একটা ঘটনা ঘটাইছে থটস অফ বিল্লাল। তো থটস অফ বিল্লাল হচ্ছে মানবিক কাজে নিয়োজিত রাব্বি। রাব্বিও মানবিক কাজে নিয়োজিত। তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে মানবিক কাজ হচ্ছে একটা জিনিস, মানবতা হচ্ছে একটা জিনিস। আর একটা বলে না যে মানবতার ফেরিওয়ালা, আসলে এটা হচ্ছে একটা ভিন্ন জিনিস। দেখেন ভাই, একজন মানুষ অসুস্থ, একজন মানুষ অসহায়, সেই মুহূর্তে আপনারা আপনারা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন সকলে কোনো এগিয়ে এসেছেন যখন ভয়েস অফ সাইদ ভাইয়ের কথাটা শুনছেন। ইতিমধ্যে কোনো তার কাঙ্ক্ষিত 30 লক্ষ টাকাও সম্পূর্ণ করে দিয়েছেন। আমি গতকালকে দেখছি একটা নিউজে শুনছি যে রাব্বি ভাই একটা পোস্ট করছে, সেখানে বলছে যে 30 লক্ষ টাকা কমপ্লিট উঠছে। তো যাই হোক, কমপ্লিট উঠছে। এখন আশা করি হয়তো রাব্বি ভাইয়ের চিকিৎসা, ভয়েস অফ সাইদ ভাইয়ের চিকিৎসাটা কমপ্লিট হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় তাকে সুস্থ করবেন, সকলে দোয়া করব। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, আপনারা মানবিক কাজ করেন, মানবতার পরিচয় দেন, অথচকে দেখি যখন আমরা ভিডিওর মধ্যে একটা জিনিস দেখি আর সেই জিনিসটাই যখন আবার ডিফারেন্স ভাবে প্রকাশ পায় তখন কোনো আসল রূপ উঠে আসে। এখন মানবতার পরিচয় দিয়ে যদি আপনারা ভিউ ব্যবসা করেন, সমস্যা নাই, কারণ ভিউ না হলে আপনারা মানবিক কাজ করতে পারবেন না। আপনি অর্থটা তো বাড়ির থেকে দিবেন না, ঠিক আছে, কিন্তু তার মানে আপনারা এটা নিয়ে যে ব্যবসা করবেন, এটা ভাই মোটেও মানতে পারলাম না। এখন একজন মানুষ দূর দূরান্ত থেকে গেছে ভয়েস অফ সাইদ ভাইয়ের পাশে দাঁড়াইতে, মানে একজন অসহায় ব্যক্তির পাশে দাঁড়াইতে, একজন গরিব মানুষ, একজন অসুস্থ মানুষের পাশে দাঁড়াইতে। তো সেখানে আপনি একজন পপুলার ব্যক্তি বলবেন যে 5,000 টাকা দিলে ভিডিও করতে দেবেন, না হলে দিবেন না। এমন হইতে পারে তিনি বড় একটা অ্যামাউন্ট নিয়ে গেছেন যেটা আপনি কল্পনাও করেন না। তাহলে নিজেকে যদি আপনি বড় মনে করেন তাহলে তো হবে না ভাই। নিজেকে যদি আপনি বড় মনে করেন তাহলে হবে না। আমি দেখছি এই যে ভয়েস অফ সাইদ ভাইয়ের যে ফান্ড কালেকশন নিয়ে অনেকগুলা ভিডিও হয়েছে, অনেক রকম এখানে তর্ক বিতর্ক বিভিন্ন রকম কথা আসছে। কিন্তু আমার এখানে কোনো তর্ক বিতর্কের কথা না। আমার কথা হলো মানবিক কাজ করবেন, কেউ 5 টাকা দিবে, কেউ সার্বিকভাবে সহযোগিতা করবে, কেউ আর্থিকভাবে সহযোগিতা করতে পারবে না। আপনি যদি আশা করেন যে আমি 10,000 দিলাম তাহলে অমুক আইসি একটা ভিডিও করবে, সে কেন 10,000 দিবে না অথবা সে কেন 5,000 দিবে না, তাহলে ভাই এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ কেউ সাহায্য সহযোগিতা করবে, কেউ ভালোবাসার টানে আসবে, কেউ ভাইরাল হওয়ার টানে আসবে। এখন যার বিবেক যেরকম সে সেরকম কাজ করবে। এখন আপনি যদি সেই জায়গায় আপনি মানবতার পরিচয় দিয়ে আবার যদি তার কাছে একটা দাবি করেন, সেটা হলো না। আপনি এই যে যে কাজটা করছেন, অনেকেই রাব্বি ভাই 2 দিনের মাথায় একটা নিউজ দিছে, মানে 2 দিনের মাথায় একটা কথা বলছে, সেটা আসলে সবার হৃদয়ে লাগছে। কেন লাগছে? তিনি বলছে আমি আমার চেষ্টায় 15 লক্ষ টাকা কমপ্লিট করছি। এখানে বলা উচিত অবশ্যই ছিল যে আমি চেষ্টা করছি, আপনারা সহযোগিতা করছেন, কিন্তু এই কথাটা উনি বলেন নাই। কিন্তু পরক্ষণে তিনি কোনো সেটা ভুল স্বীকার করছেন। তো যাই হোক, একজন মানুষ কথা বলার ক্ষেত্রে অনেক কথা বলে, অনেক চেষ্টা করে, অনেকটা জার্নিং করে, অনেকটা কষ্ট করে, পরিশ্রম করার পরে হয়তোবা সেখান থেকে কিছু কথা বলতে গিয়ে এলোমেলো হয়ে যায়। হইতে পারে আমি কথা বলতেছি আমার মাঝেও হবে। তো সেটা যেহেতু তার ভুলটা তিনি প্রকাশ করছেন, এই জন্যে ওনাকে ধন্যবাদ। দ্বিতীয়ত হচ্ছে থটস অফ বিল্লালে কিছু কিছু কথা বলছে, সেগুলো ভাই আসলে প্রত্যেকটা তিনি যখন সাহায্য সহযোগিতা করতে যান তখন কোনো তিনি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলেন, সেটা আমার অন্তত বিশেষ করে আমার একটু ডিফারেন্স ভাবে লাগে। কেন লাগে জানেন? আপনি সাহায্য সহযোগিতা করেন আপনার নিজের একার টাকা না, আপনার ভিডিওতে যে অর্থ আসে সেটাও আপনি করেন না, আপনি মানুষের কাছ থেকে নিয়ে দেন। আপনি ভিডিওতে বলেন আপনাকে ভালোবাসে যারা, তারা আপনার কথায় সাড়া দিয়ে সাহায্য সহযোগিতা করে। এমনকি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, বিদেশি, বাংলাদেশি এবং হচ্ছে প্রবাসী ভাই যারা আছে না কেন, ব্যবসায়িক যারা আছে না কেন, যখন একটা মানুষের
কষ্টের কথা শুনে, একটা মানুষের অসুস্থর কথা শুনে, আপনাদের কথার মাধ্যমে, আপনারা যেহেতু পপুলার ব্যক্তি, আপনারা কথা বলেন, সেই কথাগুলো শোনার পরিপ্রেক্ষিতে তারা কি করে, তা আপনাদের ডাকে সাড়া দিয়ে তারা কোনো সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আর আপনারা সেই সুযোগটা নিয়ে অনেক সময় নিজেদের হ্যাডাম দেখান এবং নিজেদের এমন এমন কিছু দাবি করেন, মনে হচ্ছে যে সম্পূর্ণ অর্থটাই আপনারা ব্যয় করতেছেন, মানে বহন করতেছেন, এইরকম একটা ভাবলন। আসলে ভাই, এইরকম ভাব লইলে আপনাদের প্রয়োজন নেই এই সমস্ত কাজ করার। এই সমস্ত ভাব নিয়ে যদি আপনারা বলেন, নিজেকে মনে করেন বড় কিছু দাবি করেন, নিজেকে হেডামেলা মনে করেন, নিজেকে মনে করেন যে না আমি আছি, তো তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি আপনাদের এই কাজ আপনাদের দ্বারা করা ঠিক নয়। তো যাই হোক, আমি ভিডিওর মাঝে অনেক কথা বলছি, ভুল ভ্রান্তি হইতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু একজন মানুষের ওই যে ইমোশন নিয়ে আপনারা যে কাজগুলো করেন, এগুলো করার থেকে অবশ্যই বিরত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।